হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। কিন্তু এবার ঈদ স্পেশাল কোনো ভিডিও আমরা দিতে পারিনি, কারণ আমরা ছিলাম না। একদম তোমরা হয়তো অনেকেই আমাদের ব্লগ চ্যানেল ফলো করো, তো তারা জানো যে আমরা ঈদে ঘুরতে গেছিলাম, আমরা পুরুলিয়া গেছিলাম। তো তার ভিডিও কিন্তু ছোট ছোট আমরা ফেসবুকে পোস্ট করেছি, আরো আসবে। মানে মেন ব্লগগুলো যেগুলো ঘুরেছি, মানে ভিউ পয়েন্ট গুলো ঘুরেছি, সেইগুলোর কিন্তু খুব সুন্দর একটা ব্লগ আসবে। একটা না, সরি, দুটো ব্লগ আসবে। একটা হচ্ছে যাওয়ার আর একটা হচ্ছে ওখানে ঘোরা। তো সেই ব্লগগুলো কিন্তু দেখো, এইটুকুনি বলতে পারি, তোমাদের হয়তো ভালো লাগবে। তো যাই হোক, তো সেটা আসবে আমাদের ইউটিউব প্লাস ফেসবুকে, দু জায়গায় সেম নাম, রাজীব রিয়া ব্লগ। আর তার সাথে কিন্তু আমরা ঈদেও মজা করেছি বাড়ি ফেরার পরে, তো তারও ব্লগ আমরা ফেসবুক পেজে দিয়েছি। ঈদ স্পেশাল দাওয়াত খাওয়ার ব্লগ। বাড়ি ফিরে আমরা রেস্ট নিতে পারিনি, আমাদের ঈদের দাওয়াতে একটা নিমন্ত্রণ, হ্যাঁ একদম ঈদের দাওয়াতে গেছিলাম। তো সেটারও একটা স্পেশাল ব্লগ আছে, ছোট ব্লগ আছে, আলাদাভাবে দিয়েছি, সেখানে খুব মজা করেছি। তো চাইলে দেখতে পারো, সেটা ফেসবুক পেজে একদম তোমরা গিয়ে দেখতে পারো। আর আমি যদি পারি তাহলে হচ্ছে আমরা পেজে হচ্ছে কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, মানে আমাদের এই চ্যানেলে লিংকটা দিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে দেব। তো যাই হোক, চলো এখন বসেছি হচ্ছে অনেকদিন পরে ব্যাচেলার পয়েন্ট রিঅ্যাক্ট করার জন্য। তো ব্যাচেলার পয়েন্টের এটা দেখবো হচ্ছে এপিসোড নাম্বার 67 আর সিজন তো 3। তো চলো বেশি দেরি না করে আর বকবক না করে শুরু করি। আর কথা আমার বিয়ে হইব না, বাট্টা হইয়া আরে সে তো বুড়া দাদু, তার তো 3টা মাইয়া আছে। শুভ মেজালোকে লাইক করে তুই সাদা কাগজে লেই আন, আমি তাতে সাইন করে দিতেছি সাইজ। এখনো বলতেছি মান সম্মান থাকতে থাকতে বাসাইকে ছাড়ি দে, আর যদি মান সম্মান টিকা রাখতে না আসাস তাহলে এখানে রয়ে যা। আর কি আর কাবিলা, শোন, তোরা মাথা ঠান্ডা কর, তোরা আমার জন্য মেয়ে দেখ। ওই দেখা আবার এক কথা, তোর নিজেকে মাইয়া তোরা নিজেরা দেখ, তোকে নিজেকে নাই মাইয়া দেখবে থাকলে দেশে কি ঘটকের অভাব পড়ছে নি? টেয়া খরচ করে ঘটকের কাছে যা, তারপর বিয়া বয়। উঠো যাও, তোরা তো আমার ভাই, এই ব্যাপারে কোনো বাইটাই নাই, চিনি না তোর এই ব্যাপারে। আরেক মাইয়া জীবন সর্বনাশ করবে, তাহলে মাইয়া দেখবো পরে আমরা থাকুম জেলের ভিতরে। এই সর, তুমি যাবা? এই তুই অসুস্থ না? তুই না বলে অসুস্থ? যে হ্যাঁ যা হতে থাক, যা হ্যাঁ যা হতে থাক। কারে কি বোঝাবে? যাও সত্যি হাবো ভাই, দেখছিস তোর কন্ডিশন, বুঝা মিশেই গেল এত টাকা পয়সা খরচ করে। তাদের দুইজনের তাওয়া গরম হয়ে রয়েছে, বলতো না? এই হাবুরে ওটা হাবু এত ভিডিও কলে কথা রিয়া আর হচ্ছে কাবিলা। তারপরে এদিন একটা রাত্রেবেলায় খিচুড়ি আর গরু মাংস ভরপুর আনছে, রান্ধি আম করে খাওয়াইলাম, আমরা ভরপুর খাইছি। খানা দানার পর আমরা গেছি ফিট হই, ঘুমিতে নড়ি দিয়ে আমি যত টিয়া হেসা আসছিল বেগুনে বোরানে লই গেছে। ও মাই গড, তোমরা পুলিশ কেস করনি? পুলিশ কেস যে করুম, পুলিশের তো ডকুমেন্টস লাগবে। হাতে যেতে টিয়া হেসা চুরি করে লই গেছে, ডরের ভিতর তো না, তোর ভোটার আইডি কার্ড মান যা কিছু আছিল বেগুন লই গেছে, ফটোকপি যেগুলো আসছিল এগুলো লই গেছে। অন পুলিশের কাছে কিয়ে দেয়, পরে হেতার নাম আর হেতার ফোন নাম্বার দিয়ে জিডি করে তুই এনেছি। অন পুলিশে আসতে দিলে হেতার বিরুদ্ধে অ্যাকশন নিতেছে আর কি, বুঝো। এই লোকটার উপর আমার প্রথমেই ডাউট হয়েছিল, একদম তোমাদের সাথে যায় না। এটা তো আইও, আরে বাবা আই তো হেতার চোখ দিয়ে কই দিছি যে এত আমগো দলের ন, এত অন্য টাইপের লোক। কিন্তু হাবু আর পাশা, বুঝো না, দেখছে এত কেন ডলারের ব্যবসা করে, এই লোভে পড়ি এত ধরো ভাই 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 সারাদিন হেতারে চুষছে। অন বুঝো ভাই দিছে না, ভাই ইয়া করে দিছে, বেগুন লই গেছে, এটা আর কি। ভাগ্যিস তোমাদের কোনো ক্ষতি হয় নাই, অ্যাটলিস্ট তোমরা সেফ আছো। না আমরা তো সেফ আছি, এটা ঠিক আছে, কিন্তু হাবুর খুব সমস্যা হয়ে গেছে, জানো নি? হাবুর টিয়া হইসা লই গেছে না, বিদেশে যাওয়ার টিয়া হইসা, এই শোকে হাবু গেছে ফিট হই। পরে সেদিন রাত্রে হসপিটালে লই গেছি ইমার্জেন্সি। পরে হসপিটালে যত খরচ আছে, যত চিকিৎসার খরচ, খানা দানার খরচ, সব নাবিলার বাপে আসি, পরে বিল এগুন শোধ করছে। এত কিছু হয়ে গেছে, আমি তো কিছুই জানি না, আমাকে একটু জানাইতা না। তোমারে জানালে তো তুমি মনে করো ব্যাটকাতে হসপিটালে চলে যেতা, পরে ডাক্তার করবো এই তিরকে চিকিৎসা করতে হবে না, পরে ডাক্তার কনফিউজড হয়ে যাবে।
কাবিলা কিভাবে বললো দেখেছে একটা বেটা ফিটে পড়ে গেছে, তুমি হাতাল্লাই মনে করো সানাসুল লই আনি হাতাল্লাহ দেয়া করতে আসছো ডাক্তার। কি অবস্থা তোমার? আপনি এই কত তো নাইছেন? পাশা ভাই কি খবর? অনেকদিন পরে দেখলাম তোমারে, খুব সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। চলো রিয়া আমরা সামনে যাই। আরে কই যাস? ওর সাথে আমার একটু কথা আছে পার্সোনাল। হ্যাঁ বলেন না কি কথা, একটু তাড়াতাড়ি কর, আমাকে যাইতে হইব তো ভাইয়া। না তুই যা, আমি কথা বলি। আমি যাই মানে বুঝি না। আরে বেটা যাইতে খুশি যাবি আর কি। আরে ভাইয়া হিগার বান্ধবী ভাইয়া, আমরা পার্সোনাল কথা কইবেন, হিগার লোক আই থাকলে কি মাইন্ড করবেন কি রিয়া? না পাশা ভাই কাবিলার সামনেই বলেন, সমস্যা নেই। আরে তাইলে তো আর পার্সোনাল থাকলো না। আচ্ছা রিয়া, তুমি হাতে পার্সোনাল কথাটা শোনো কি কইতে চাই, আর যদি দেখো কোনো ধরনের বিপদে পূর্বাভাস পাইতেছো সাথে সাথে আমার নাম্বার একটা কল দিবা। ওকে ওকে বাই। আচ্ছা আল্লাহ হাফেজ, বাই। আল্লাহ হাফেজ। তোমার তো ওই দিন কফি খাওয়াইতে চাইলাম, খাইলা না, আজকে আর না করো না। না পাশা ভাই আমি কফি আজকে খাবো না, থ্যাঙ্কস। তাহলে চলো একটু পাড়ার দোকান থেকে চা খাই। না না আমি রাস্তাটাতে দাঁড়িয়ে চা খাই না, রং চা। আমি চাই খাই না। তাহলে কোল্ড ড্রিঙ্কস। আমি মিনারেল ওয়াটার ছাড়া কিছুই খাই না। তাহলে চলো পানি খাইতে খাইতেই পার্সোনাল কথাটা বলি। আমি মাত্র পানি খেয়েছি পাশা ভাই, আর আপনার পার্সোনাল কথা আমার বোঝা হয়ে গেছে, আমি এখন যাই। আরে যাবা? তাহলে ঠিক আছে, আর একদিন চা খাবো না, ঠিক আছে? আচ্ছা। হোয়াট ইজ দিস পাশা ভাই? আপনার সাথে আমার এসব রিলেশন? আপনি পার্সোনাল কথার কথা বলে এখন হাত দিতে আসছেন? কাবিলা ওরা ঠিক বলছে, আপনার ক্যারেক্টারে প্রবলেম আছে। আরে ফাউল কোথাকার। আরে নে কাবিলা কি আছে? কি পাশা ভাই? আরে বেটা তোরা যেটা ভাবতাছো ওইটা না, ওইটা যদি হইতো রিয়ারে তো আমি ফ্ল্যাটে একা একা পাইছিলাম, তখনই তো কিছু একটা কইরা ফলাইতে পারতাম। আমি অমন কোলা না, আমি একটা লাভার বয় বেটা। লাভার বয়? লাভার ভাই আমি কি ডালে লাভার বয় এটা প্রমাণ তো হাইলাম। আই হিদিন ইকের সামনে আসছিলাম, ঠাস করে আর ইকের সামনে তুমি সরাই দিছেন। আমি তো বুঝি নাই সরে গেলে যে আপনি ইকের পর ঝাঁপাই পড়বেন, এটা জানলে তো সত্যি না হিদিন ইকের সামনে তো। আরে দাদু আপনি একটা খারাপ একটা কাজ করছেন বুঝছেন, আপনি গেছেন তারে জড়াইয়া ধরতে, এটা কোনো কথা দাদু? রিয়া একটা বাচ্চা মেয়ে, তার আমি একটা ছোট বোনের মতো দেখি, আপনি গেছেন তার উপর ঝাঁপাইয়া জড়াইয়া দেখতে। আপনি কি টাইপের মানুষ দাদু? একবার ধরেন কাকি রে, একবার ধরেন রিয়া রে। শুনেন বাসা ভাই, হচ্ছে তো কপাল গেছে। ভালো, মুই রিয়ার চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছি। রিয়ার প্রতি যদি মোর বিন্দু মাত্র দুর্বলতা থাকতে, তাহলে আপনার বডির বিভিন্ন পার্টস বিভিন্ন জায়গায় পড়ে থাকতে। এই, শুভ তুই কি আমারে থ্রেট করতাছস? তুই আমার গায়ে হাত তুলতি? আবু মুই কি বলছি মুই আপনার গায়ে হাত তুলতাম? আর আপনার গায়ে হাত তুলতে মরে তুলতে হইবে কেন? আপনার যেরকম ভাই ব্রাদার আছে, আমাদেরও ভাই ব্রাদার আছে বাসা ভাই। আজকে যদি রিয়া হাতা নামে কেস করে তাহলে ব্যাপারটা কি দাঁড়াইব? কস কি এই সামান্য ব্যাপার নিয়ে রিয়া আমার নামে কেস করবো? ওর গায়ে তো আমার গায়ের বাতাসই লাগে নাই বেটা। সামান্য মানে বুঝলাম না, এটা কি কইলেন আপনি? রাইত বিরাইতে লোকাল প্লেসে আপনি ওপেন প্লেসে আপনি মাই ইগারে হ্যারেস করতে গেছেন, এটা কি সামান্য বিষয়? ইগার মতো কুসিওগা মাইয়া আমাদের ইগারে জরা যদি হাড্ডুটে ভাঙি যেতে হেতে কিতেন। তোরা আমার কথা বিশ্বাসই করতাছস? এটা তাই শাকি আর না হাড়াই দিলেন। আরে বেটা আমি খালি তুই যে কইরা গেলি না, হাতটা দিয়ে গেলি, আমি ওরকম একটা হাত দিতে চাইছি, আর কিছু না বেটা। কিল্লে আপনি হাক দিতে যাবেন? হিগে আর বন্ধু আইগের হাক দিতে পারি, আপনি কি আর বন্ধু লাগে যে আপনি ইগের হাক দিবেন? তোর বন্ধু হইলে কি আমার বন্ধু হইতে পারে না? আমার না এটা ওইটাই তো না। অন যদি পুলিশে কেস করে হেতে কিরবেন? যাওয়ার পথ আসেনি কোনো আপনার? আসেনি? রিয়া আমার লোকে এমন করবো? অবশ্যই করব। পুলিশের কাছে কইলে পুলিশ আপনার আগে ধরিব, ধরি পুলিশ রিমান্ডে লই দুগা ডিম সিদ্ধ ভরি দিব। ইয়ার হল আপনি দোষ করছেন নাকি না দোষছেন এটা পরে প্রমাণিত হইব। ডিম সিদ্ধটার আগে খাইতে হইব। রিয়া আমার এত বড় ক্ষতি করবো? তা আপনি ইগার ক্ষতি করতে গেছেন নাকি আপনি ক্ষতি করতে না? আচ্ছা করলে করুক, আমিও দেখবো না, আমারও লবি আছে। দাদু লবিং আছে আপনার। আপনার এসব এই কাশিমপুর মাসিমপুর এগুলো খাইতো না, বুঝলেন না? মানুষের মানে একসের খাইছে তো পুরো ডেসপারেট হয়ে গেছে বেটা। এতারে বিয়ে শাদী করাই দে, নাহলে এতারে হারাই দে কাশিমপুর। এতে এনে থাকলে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটালাই তারে। এ বেটা তুই যে তার সাথে থাকো, সেফ থাকো তো? এতরে কি তুই ভালো মনে করছিস? হ্যাঁ, যে কোনো মানুষের রান্নার রাত দেখিয়ে আলাইতে চায়, আর এতার ভাই যে করে আগ দিতে চায়, কয় আমি আগ দিছি বলে এত আগ দিব।
আরে বেটা হাতে হাতে ইগেল লাগান সম্পর্কে আমার লোকের সম্পর্কে একটু কাবিলা হাক কি রে? তোমার আর বুঝতে হইবে না হাক কি, সেটা ইংরেজি মুই শিখাইয়ে দেবো কিভাবে হাক দিতে হয়। তো এতক্ষণ কি কিছু না বুঝেছিল এসেছে তারে কেন? সে তো বলছে তারে জড়াইয়া ধরছে। এটাই হাক রে, এটাই সেই ইংরেজি শেখার লেভেল চিন্তা করছো? জড়াইয়ে ধরো আর হাগ মিলাইয়ে ফেলছে যে জড়াইয়ে ধরা মানে হাগ। কাউরে যাইয়ে বইলো না আই ওয়ানা হাগ ইউ, তাহলে কিন্তু দেবে তোমারও সিদ্ধ ডিম। তুই আমার সঠিক ইংরেজিটা শিখে দিস। তুই কি রিয়া চ্যাপ্টার তুই আসলে করছিস? রিয়া কি মূল্য কোন শুরু হয়েছে নাকি বেটা চ্যাপ্টার ক্লোজ করবো? রিয়া বেটা কোনো মাইয়া হইলে? তাহলে ঠিক আছে। রিয়ার থেকে কত সুন্দর সুন্দর মাইয়া আছে বেটা। এ তুই কি বলো না বলো? এবারে গায়ের সামনে সাদা হইলেই কি সুন্দর হইয়া যায়। অন্তরা আছে না এখন অন্তরা বলি মাইয়া সেরকম হইতে হয় যে মাইয়া চোখ দিয়ে টানবে। রিয়া বেটা চোখ দিয়ে টানতেই তো পারে না বেটা। চোখ দিয়ে সত্যি টানে, এটা আবার কোন টানা এটা? আছে বুঝবা না। বুঝবা না। আরে বুঝবা না বেটা, টানে টানে অনেকে টানে চোখ দিয়ে। তোরে কেউ টানছে? এই হাবু ভাই, তোমার লজ্জা করে না? তুমি ছোট ভাইয়ের লগে এগুলো লইয়া কথা বলো। তুই না বলছো চোখ দিয়া টানে, কেমন তারা টানে একটু বলতো আমাকে। আরে বাবা রে বাবা, ক্যামেরা দেখছিস না? এ বেটা মোর ছবি এরকম ঘোলা হয়ে গেল। হ্যাঁ তুই আর ক্যামেরাটা দেখ, আর পুরো ধলা ধলা লাগতেছে আর ঠোঁটান পুরো গোলাপি বানাই দিছে। আর তুই বেটা ব্যাক কভার কখন গেছো? মোরে কিনে দাও নাকি? আর কি কিনে দিতাম তোর? কিরে কাবিলা, তোরা দুইজনে দুইটা ফোন কিনা ফলাইলি, আর তখন দুইটা বড় ভাই ফোন হারায় এতিম হয়ে গেছে, এখন কথা একবারও ভাবলি না? আর বড় ভাই কোন কাঙ্গাল কিনলেন? হ্যাঁ এটা তাই বুঝি। তুই দাদর কথা বাদ দে, আমি তো তোর আপন পরিবারের মানুষ। কলিয়াপার আমি কত আপন মনে করি। তুই আমার ভাগিনা, তুই মামার জন্য একটা ফোন কিনে আনবা না? এই তোর বাগিনাকে খবরদার আবু ভাই, নেক্সট টাইম ধরে কিন্তু তুমি আমার তোমার মামা দাবি করবে না। আর আগে তোমার বাগিনা নাই কই দিলাম। তো শুভরে ফোন কিনে দিছ, মামার একটা ফোন কিনে দিলে কি হয়? আবার মামা কস? তোর মামাকে? এই তোর বাগিনাকে? আর শুভরে ফোন কিনে দিছে মানে কে কইছে তোর? আমি যে শুভরে ফোন কিনে। শুভই তো কইলো। কিরে শুভ, তোর আমি কবে ফোন কিনে দিলাম? তুই মোরে ফোন কিনে দে বেকা। তাহলে তুই এগুলো কথাটা কিলে বলছস? আরে মুই কি তা বলছি নাকি? এই আপনারা এই প্যাচ লাগাইতেছেন কা? মুই বলছি কাবিলা মোরে কিছু টাকা দেছে, ধার দেছে, মুই মোবাইল কিনছি, পরে কিস্তিতে তাদের টাকা শোধ করে দেব, এটা বলছি। হ্যাঁ রে ভাই, টিয়া দাঁড়ার হিসাব কি বুঝেন না? ইগা তোর টিয়া ধার চাইছে, আইগেরে টিয়া ধার দিছে, এটা দিয়ে মোবাইল ওকে কিনছে। টিয়া ধার দেয়া মানে কি একবারে দিয়ে দেয়নি? তুই খালি শুভরটাই দেখবি, আমগোটা দেখবি না? হ্যাঁ রে ভাইয়া, আপনারা বলে বড় ভাই, কই উল্টা ছোট ভাই করে দিবেন, আপনারা উল্টা ছোট ভাই করতে চাইতেছে। ইগা তোর বন্ধু, ইয়ালাই না ইগারে দিছি, আপনারা কি আর বন্ধু নেই? বয়সে বড় হইলে কি বড় ভাই হয় নাকি? আমিও তোকে বন্ধু, এক লগে থাকি না আমরা, আমরা বন্ধুই তো। হ্যাঁ রে ফাঁসা ভাই, ফোন গেল্লাই নগদে ভাই তুমি বন্ধু হয়ে গেলেন। ঠিক আছে দোস্ত, তুই কোনো টেনশন করিস না, কাবিলা তোর ওকে ফোন কিনে দিবি। তুই তো গাড়ি পরে কর, আগে ফোনটা দে। আরে দেবে দোস্ত, তুই যেহেতু একটা ফোন চাইছো কাবিলা তারে, কাবিলা মরে যখন দেছে তোরেও দেবে। এই আমি কি তোরে বন্ধু কইছি? কইছি কাবিলারে। আমার বন্ধু নাই। কে মোর দ্বারা টাকা নাই দেখকে যোগ্যতা নাই? আচ্ছা ঠিক আছে, এটা প্যারালে লাভ নাই। আমি তোকে দোনোজন রে ফোন কিনার টাকা দিয়ে দিই। তোমাকে বাজেট আছে 6000 টাকা। 2000 টাকা দিয়ে আপনাকে ফোন কিনিয়েন, আর 2000 টাকা দিয়ে তুই ওকে ফোন কিনিয়ে শেষ। কাবিলা তুই কি বলবা? আমি তো আগে দামি ফোন চালাইতাম, তুই আমার 2000 টাকার ফোন দেবা? কি বলো কি তুই? তারা কিনে নেই, ফোন ইউজ করবে পাশা, তাহলে কিনে নে। 30,000 লাগবে। ভাইয়া 20000 টাকা দিয়ে ফোন এটা নিছি, 30000 টাকা দিয়ে ফোন কিনে দিলাম আপনারে। টাকা কি আর গাবায়? হ্যাঁ, যেটা বাজেট কইছে এই বাজেটে যদি লন তাহলে আইয়েন, না হলে চলে যান। কাবিলা ঠিক আছে, সবকিছু থাকতে হইব, ইন্টারনেট ফিন্টারনেট, নাহলে কিন্তু লবো না। তো না লইলে না লবেন, অ্যান্ড্রয়েড হইতে হইব। ঠিক আছে, যদি পছন্দ না হয় আমার কাছে দিবেন, আমি পরে বেশি দিয়ে মেটা, সমস্যা নাই কিছু। কাবিলা শোন, তুই আমার আছে না ক্যামেরা আলা ফোন দিও, বুঝছো? বাবা 3 ক্যামেরা আলা ফোন। ক্যামেরা ফোন দিন, আরে দুগে কি দি দিও, তারে তো ক্যামেরা ফোনটা দিন দাও। আচ্ছা দাও, কি দুগে খুলে লইয়া রেজুলেশন দেখি হাই হইয়ে গেল হঠাৎ করে দেখতে দেবা। কথা আছে না, হইরের হুডে নিবে শিগুনোর অবস্থা সেরকম। টিয়া নাই হকেটে দোষগা বাপ কি দেখছ? 30,000 টাকার ফোন কিনবে, আরেকজন 3 হুডালা ক্যামেরা কিনবে, 3 হুডালা কিছু দেখছি দেখছি। ও বাবা, সাকা বিনিবে করছে না। কাবিলা নাবিলা গো রুচিতে না সমস্যা আছে।
বেটা কেমন জানি বাড়ি বানাইছে, এটা কেমন তোর বাড়ি কদে তেরা বেকা ঢেউ গেলাইয়া, মানে এটা কি বড় বড় জানলা দিয়ে দিচ্ছে বেটা, হু করে হারা দিন রাত বাতাস ঢুকে পুরো ঘরের ভিতরে ঠান্ডা হইয়া যায়, এরকম কা বাড়িটা? এরকমই চায়। 3-4টা বাড়ি আছে ঢাকা শহরে, তো একবারে ডাইস চেঞ্জ করে দিলে কোনো সমস্যা আছে নি হাতে, বুঝেছো এগুন? কিন্তু আই হ্যাভ অ্যানাদার কনফিউশন অ্যাবাউট কাহা। কি আর মুই চিন্তা করতে আছি কাহা কথা নেই বার্তা নেই, মগরে কইয়ে দিল কোনো অ্যাডভান্স দেওয়া লাগবে না, তোমরা উঠতে যাও মগর বাড়িতে, তোমরা দরকার 2-3 মাস পরে একবারে যাইয়ে মরে ভাড়া দিও, এত ফেভার যে দিতে আছে, এটা কি মায়ার থেকে দিতে আছে নাকি হি হ্যাজ অ্যানাদার ইন্টেনশন ইন হিজ ব্রেন, সে অন্য কোন ইন্টেনশন লইয়া মগরে ব্যাপার? অবশ্যই ইন্টেনশন আছে। কি ইন্টেনশন কবে? তো ইন্টেনশন ছাড়া কি হাতে এত বড় হেল্প করবে না আমগরে? এটা আমি ঘর বাড়ি দেখছে না নোয়াখালীর, আর বাড়িঘর দেখছে না, আর আত্মীয় স্বজন কে কোন জায়গায় সেখানে খোঁজ খবর লইছে না? এই কাবিলা তোর প্রোফাইল দেখে ফেভার দিতে যাবে কেন? তোর প্রোফাইলের লগে এই ফেভারের সম্পর্ক কি? এই আমার কাবিলা চামাবাজি শুরু হয়ে গেছে। কাকার ওখানেই আছে না নাবিলা, হেতির অনেক বিয়ে সাথে হয়েছিল, তো হেতির স্ট্যাটাসের লগে এই মুহূর্তে কোন পোলাটা যায়, তো দেখছে আই যায় ইয়ারলে কাকা চাইতেছে এই সমস্ত সুযোগ সুবিধা দিই আর মন গলাই নাবিলা লগে আরে বাসটা করে জানার নাই, বুঝছো? তো সিম্পল জিনিস এগুলো, আমি যদি না বুঝো তাহলে কেমন হইব? তোর ব্যাকআপ মাইন্ডেও কি এরকম কোন ইন্টেনশন লইয়ে বইয়ে রইছো? আর কাবিলার 100 বিল্ডিং আলা বাড়ি আলা হইলো আনে গলাতে হিটতো না, আজ যে আনে লক আমি রোকে আরে সারা জীবনে কোনো কিছু চিন্তাই করতে পারি না। ভেরি গুড। নাবিলার মধ্যে তো ব্যাপারটাই নাই, তুই কি আকস রোকে হইছে ডিস্ট্রিক্ট সুন্দর, নাবিল এখন কি ঢাকা শহরে মাই এইগুলো এখনো পর্যন্ত দেখতেই পারলাম না রোকিয়া কি, রোকিয়া তো দেখাই যাবে না কোনোদিন, ওটাই না রুচিতে টানে না, স্বপ্নের ক্যারেক্টার। মনে হয় তুই কাহারে ক্লিয়ার করে দে, কারণ কাহা ব্যাকআপ মাইন্ডে ঠিকঠাক করে রাখবে, একটা প্ল্যানিং করে রাখবে, সে মনে মনে তোরে পছন্দ করে সবকিছু ঠিক করবে, পরে তুই যাইয়ে যদি বলো না, পরে তো বেটা মুরব্বী মানুষ কষ্ট পাবে বেটা। আর দূর হাতে কষ্ট পাইলে এত কষ্ট ভাঙা নিলে তার ঠেয়া হড়ানো হতো, আর ঘরে মানুষ যেগুলো কষ্ট আছে এগুলো কত চিন্তা কর। তোরে মোবাইল কিনে দিছি দে, হাবু আর পাশা জনজনে খুব মাইন্ড করছে, হাতে করে কিনে দিলাম না। বেটা মোরে ফোন দেছো, মুই তো ফোনের টাহা তোরে দিয়েই দেবো, তা করে ফোন দিলে বেটা তোরে টাহা ফেরত দেবে? আরে বাবারে তুই তো টেয়া দিয়ে দিবি, এটা তো পরের সাবজেক্ট, হেতারা দিত না এটা আমি খুব ভালো করে জানি। আমি তোরে যে টেয়া দিয়ে মোবাইল কিনে দিছি হেতা করে কি আমি টেয়া দিয়ে কিনে দিও? বাটন আলা অ্যানালগ ফোন, মানে কথা কইতে পাইলি হয়, মানে আমরা যখন ঘরে বাইরে যাইতেছি না অনেকগুলো লোক তো খোঁজ খবর রাখা লাগবে, অন কোনো রকম একটা ফোন এগুলো দোনো দিতে হইব শেষ। তাহলে দেখ 1000-1200 টাকার মধ্যে ফোন কিনে দিয়ে দে। 1000-1200-এর মধ্যে আরো কিনা জানি না, তবে চেষ্টা করুন দোনোগারে 3000 টাকার ভিতরে দুটো ফোন কিনে দেওয়ার লাগে। তুই কেমন ফ্রি আসছিস নি যাইবে নি আনলো? আমার তো কোনো কাম নাই বেটা। তাহলে চল থেকে দুটো ফোন কিনে নেবে, শুভ কোনো সময় কামই থাকে না। দাদু আপনি যে বললেন আপনার 5,51,500 টাকা যে চুরি হইয়া গেছে, এই আপনি কোথার দিয়ে পাইছেন? আছে পাইছি। আমারে বলেন কোথার দিয়ে পাইছেন? আরে বেটা ম্যানেজ করছি। আপনি আবার টাটাম ছাড়বেন নাই তো? ওই চাটাম ছাড়বো কে? কি করছ তুই? আপনি আমারে বলেন দাদু, আমি ওদের কাউরে বলবো না। দাদু সত্যি করে বলেন আপনি টাটাম ছাড়েন নাই? কি অবস্থা সবার? হ্যাঁ আজকার তুই প্রিয় ভাইয়ের লাই দুটো গিফট পেয়েছি। গিফট ফেরত দিতে হইবে না, টাকাও দিতে হইবে না নেওয়ার পর। উপহার আনছো? উপহার আনলে তো টাকা দিতে হয় না। এটা তো বিশ্বাস করো যে কাবিলা যে কথা দেয় সেটা রাখে। হ্যাঁ 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 দে। এই আর হাবু ভাইয়ের লাই খুব সুন্দর সুইট কিউট টোকা মোবাইল এনেছি। পছন্দ হয়নি? এটা পুরান ফোন। কি এর পুরান ফোন? এটা ব্র্যান্ড নিউ, এটার ডিজাইনটাই এরকম। হ্যাঁ বেটা এত ছোট একটা মোবাইল, আর পাশাপাশি একটা দেখালো না একটা বড় মোবাইল, যা পাচ্ছে আমার তা পাশাপাশি আনছি একদম পাশাপাশি। মানে খেতে দিলে শুতে চাই, এর একটা বিষয় আছে না, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। দিয়েছে কেউ দেয়ই না ফ্রিতে কিছু, যত হারিয়ে কাজ চালানোর জন্য ফোনে কথা বলার জন্য তো চলবে, এর থেকে বড় আর কি, ফোনটা তো ইউজ করাই হয় তার জন্য। তো যাই হোক, মানে চুরি হয়ে গেছে, তারপরে কাবিলা নিজের থেকে দিচ্ছে, তাতে হচ্ছে না।
যে মানে সত্যিকারে যাই মজাদার, ব্যাচেলার পয়েন্ট মজাদার, চিরজীবনে মজাদার থাকবে, এটা তো আমরা মানি প্রথম থেকেই বলে আসি একই কথা। ব্যাচেলার পয়েন্ট আমাদের দারুণ লাগে সেটাই। এই সিজন 3 শেষ হবে, আবার সিজন 4 ধরবো, সিজন 4 শেষ হয়ে যাওয়ার পর তো সিজন 5, হ্যাঁ এমনিও সিজন 1 আছে 2 আছে, সব এগুলোই তো পড়ে রয়েছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।